প্রতিটা শরীরের প্রতিটা অঙ্গে আঘাতের চিহ্ন, এমন ভাবে নির্যাতন করছে। ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আর বরদাস্ত করতে পারি না গো নবী, এমন ভাবে আমার নির্যাতন করছে, আমার শরীরের এমন একটা অঙ্গ নাই গো যেখানে আঘাতের চিহ্ন নাই। আপনি আমারে বাঁচান, এই জালেমদের কাছ থেকে আমারে উদ্ধার করেন, আমারে নিয়ে যান মদিনায়, আমি আর পারি না। আল্লাহর পয়গম্বর সহ সমস্ত সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে পানি গড়গড়ায় পড়তেছে। এরা সাহাবায়ে কেরামরা কান্না শুরু করছে, কিন্তু এর ভিতরে তো চুক্তি হয়ে গেছে, যদিও কাগজে লেখা হয় না, কিন্তু কথাবার্তায় এক হয়ে গেছে। এখন যদি নবী ওই সাহাবীরে মদিনায় নিতে চায়, চুক্তি ভঙ্গ হয়। আল্লাহর নবী একবার তারে ডাক দিছে, আমাদের সাথে দিয়া দেন। ওই বেঈমানটা কয়, মুহাম্মদ, চুক্তির মধ্যে কিন্তু কথা আছে, মক্কা থেকে মদিনায় কোনো লোক আপনাকে দেওয়া যাবে না, ফিরাইয়া দিতে আপনি বাধ্য। রাসূল এই কথা শোনার পরে তারে ফিরাইয়া দিল। ওই সাহাবী নবীর দিকে তাকায়া রইল। সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না। একজন সাহাবী হলেন ওমর, সবার থেকে রাগ কম না বেশি? ওমর আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, ইসলাম কবুল করার পরে নবীর কোনো কথা আমি মানতে নারাজ হই নাই, সব কথা আমি মেনে নিছি রে, কোনদিন নবীর কথার অবাধ্য হই না ইসলাম গ্রহণ করার পরে। আজকের কথাগুলি আমি কেন মেনে নিতে পারছি না, আমি সহ্য করতে পারি না রে আবু বকর। এবার আবু বকর হযরত ওমরকে শুধু এতটুকু বুঝাইলেন, আমার নবী নিজের থেকে কিছু করে না রে, সব কিছু আমার মালিকের পক্ষ থেকে হয়। কানতে কানতে নবীর দাড়ি মুবারক ভিজে চোখের পানিগুলো পড়তেছিল। আবু বকর পিছন দিক থেকে পয়গম্বরকে জড়ায়া ধইরা বলে, হাবিব, কান্দেন না, আপনার কান্না আমরা বরদাস্ত করতে পারি না গো নবী, আপনি যদি এইভাবে কান্না শুরু করেন আমরা ভেঙে যাব, আমাদের মন নষ্ট হয়ে যাবে, আপনি কান্দেন না, আপনার কান্না আমরা বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি, আমার দিলের সাক্ষী দেয় গো নবী, আপনার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না, আপনাকে একা ছেড়ে দিবে না। ওগো নবীজি, চিন্তা করবেন না, নিশ্চয়ই আপনার মালিক আপনাকে একা ছাড়বে না। এবার আল্লাহর পয়গম্বর হাত লাগাইয়া বলে, আবু বকর, আমার চিন্তা লাগতেছিল, আমার সাহাবায়ে কেরামদের পেটে খাবার নেই, হাতেও অস্ত্র নাই, শরীরের মধ্যে আঘাতের চিহ্ন, বল না কেমনে যুদ্ধের ময়দানে গিয়া 1000 বেঈমানের সাথে মোকাবেলা করি। আল্লাহর নবীকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, মালিক, আপনি যদি চান আপনার জমিনে আপনার নাম থাকতো, তাহলে আমাদের কি যুদ্ধের মধ্যে বিজয় দান করেন। আর আপনি যদি মনে করেন আপনার জমিনে ইসলাম থাকবে না, আল্লাহ বললে ওয়ালার কোনো প্রয়োজন নাই গো, তাহলে আমরা শাহাদাত বরণ করতে রাজি। এরকম কথা যদি পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বরের কান্না দেখা পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, আনসার সাহাবী, মুহাজির সাহাবী সবাইকে নিয়ে মিটিং করলেন, সবার কাছ থেকে পরামর্শ নিলেন, যুদ্ধ কি করব। সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো, আপনি খুব চিন্তিত, আপনি কি আমরারে বনি ইসরাইলের নবীর উম্মত পাইছেন? আগো নবীজি, আপনি কি মনে করছেন মুসা পয়গম্বরের উম্মতের মতো আমরা যুদ্ধের থেকে পলায়ন করব? না, মুসা পয়গম্বরের উম্মত না গো, আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আগো নবীজি, মুসা পয়গম্বরের উম্মতরা যুদ্ধের ময়দানে গিয়ে পলায়ন করছিল, আমরা আপনাকে রেখে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না গো নবী, আপনার ডাইনে থাকবো, আপনার বামে থাকবো, আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, একটা তীরের আঘাত
আপনি নবীর শরীরে পড়তে দিব না, প্রয়োজনে বুক দিয়ে আটকাবো, পিঠ দিয়ে আটকাবো, তবে আমাদের নবীর শরীরে একটা তীরের আঘাত পড়তে দিব না। আপনি মন খারাপ করবেন না, আপনার ডাইনে ভাবে আমরা আছি, জোরে জোরে কাম সুবহান। যুবক ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের কথাগুলি শুইনা এখন নবী একটু সাহস পাইছে যে না, তারা তো আরো সামনের দিকে আগায়া। নবীজি আবার সামনের দিকে যায়, ইয়া সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলো। এই নবীজি বাছাই করে 313 জনকে রেডি করছে, কিন্তু 313টা অস্ত্র নাই, তরবারি লাগেনি, কিন্তু 313টা তরবারি থাকার কথা, 313টা তরবারি নাই। শরীরে পোশাক লাগে, যুদ্ধের পোশাক লাগে, পোশাক নাই, রে তরবারি নাই, কারো হাতে খেজুরের ডাল নিয়ে দাঁড়ায় আছে। এমন অবস্থায় 1000 প্রশিক্ষণ প্রাপ্ত সাহাবায়ে, প্রশিক্ষণ প্রাপ্ত বেঈমানের সাথে কেমনে যুদ্ধ করা। আল্লাহর নবী কতক্ষণ পরে বলে আসমানের দিকে তাকায়, দিকে তাকায় আর বলে, মালিক আমার দুর্বল লোকগুলারে লইয়া মাঠের মধ্যে নামলাম গো, আপনি সাহায্য ছাড়া আমরা যুদ্ধের মধ্যে বিজয় হব না। এমনি আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আপনাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি আল্লাহ আপনাকে একা একা পাঠাইয়া দিব, কেমনে ভাবলেন? না গো নবী না, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব না, এটা হতে পারে না। বন্ধু 13টা বছর আপনি মার খাইছেন, আপনার সাথী সঙ্গীরা মার খাইছে গো নবী, রক্ত ঝরাইছে, শাহাদাত বরণ করছে। আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ করেছিলাম আপনি প্রতিবাদ করবেন না, তাই প্রতিবাদ করেন নাই, এক ছাটি আপনি মার খাইছেন। আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম দিলাম মদিনায় আসার জন্য, মদিনায় আসছে। এখন তারা আবার অস্ত্র লইয়া আপনার উপরে আক্রমণ করতে চায়, ইটা গায়ে ফিরা ঝগড়া। বলুন কি ফিরা? গায়ে ফিরা ঝগড়া। আর গায়ে ফিরা যদি কেউ ঝগড়া করতে চায়, তার একবারে সাইরাও দেওয়ার নাই। কথা বুঝতেছি না মা? কেউ যদি আপনার গায়ে ভাড়া দেয়, ঝগড়া করতে চায়, এরে বেশি সাইরা দিলে সমস্যা, মানে সাহস বেড়ে গেছে। এ আপনার দুর্বলতা মনে করিয়া আপনারা দুর্বল ভাইবা বারবার গায়ে ভাড়া দিয়া ঝগড়া করে। আল্লাহ শিখাইয়া দিয়েছে, ভালো করে শুনলেন। 13 বছর আপনাকে মারলো, আমি আল্লাহ নিষেধ করছি প্রতিবাদ করেন না, এক ছাটিয়া মার খাইছেন, আমার হুকুমে মদিনায় আসছেন, এখন আবার তারা আপনার উপর আক্রমণ করতে চায়, এটা তো এক ছাটিয়া হয়ে গেল গা, গায়ে ভাইরা ঝগড়া হয়ে গেল গা। এবার আল্লাহ হয়, আমি আপনাকে অর্ডার দিচ্ছি, 13 বছর মায়ের কাছে নিষেধ করছিলাম, আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিচ্ছি, আমি আল্লাহ আপনাকে বলছি, যতগুলো আসবে একটারও ছাড়বেন না। সুবহানাল্লাহটা কি বাড়ি গিয়ে কইবে? কে বলতেছে? একটারও ছাড়বেন না। শিক্ষা রাখেন, ইসলামের মধ্যে খালি তসবিহ টিফন আর হক মৌলা হইয়া ধ্যানতা হন, এটার নাম ইসলাম না। কথা বলছেন, সাইলে ডাইলে খিচুড়ি বানায় খাওয়ান, এটার নাম ইসলাম না। ইসলাম খানকাতে থাকবে, রাস ময়দান, রাস্তা তো থাকতে হবে, ঠিক না? রাজপথে আপনার থাকতে হবে, কারণ আমার রাসূল 27টা যুদ্ধের সেনাপতি ছিল। আপনি তো খালি জানেন তসবিহ হাতে লিয়ে ইসলাম কায়েম হয়েছে, না। রাসূল 27টা যুদ্ধ কি জন্য গেছিল? দেখবার লেগে গেছি। মানে কুবা শামসুর মতো কুবাইছে। কথা বুঝছে? ইসলাম খালি তসবির মধ্যে না, ফাগরির মধ্যে না, ইসলাম শুধু জুব্বার মধ্যে না, দাড়ির মধ্যে না, টুপির মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা ইসলাম রেডার ভিতরে ঢুকাইছি, ইসলাম এখানে শেষ না। আল্লাহ কয় এবার আসছে, একটারও ছাড়বেন না, যতগুলি আসবে হমানে খালি কুবাইতে থাকবেন, আর নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত হমানে কুবাইবেন, কুবানি মিস নাই, জাগাত কুবাইবেন, একটারও ছাড়বেন না। কে কয়? আল্লাহ। কুবান।
আল্লাহ কইতে আমি কি করতাম, নবী কয় আমি কেমনে করব, আল্লাহ কয় না টেনশন করে না, ফাটাইতেছি না, বাহিনী ফাটাইতেছি। রাসূল কয় আল্লাহ ফাটান, কত ফাটাইতাম, আপনি ফাটান, 1000 ফাটাই, না হইতো না, 2000 কইতো না, 3000 না, আল্লাহ কয় 5000 মালাইকা পাঠাচ্ছি। সুবহানাল্লাহ, কয় হাজার? 5000 মালাইকা। এখন একটা প্রশ্ন আছে, বেঈমানের বাদ চলে 1000 ফেরেশতা, আল্লাহ পাঠাইবো 5000, এত 1000 বেঈমান দে মারতে কি 5000 ফেরেশতা লাগে? হ্যাঁ, ফেরেশতা কত বড় জানেননি? হ্যাঁ, এক জিবরাইলের কথা কই আপনারা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়? জিবরাইল আলাইহিস সালাম দাঁড়াইলে আসমানের উপরে তার মাথা, এও 7 আসমানের উপরে। একটা আসমান কত বড় এটা বলার দরকার নাই, আসমানের মোটা কতটুক জানেননি? মোটা হইল 500 বছরের রাস্তা। কথা বুঝতেছেন? এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা দাঁড়াইলে ফাও জায়গা 7 তবক জমিনের নিচে। আপনার এলাকায় সুবহানাল্লাহ আছে? কই রাখছে? 7 আসমানে তার মাথা উঠে যায়। আরেক বর্ণনায় দেখলাম যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড়, পৃথিবীর সমস্ত পানি, আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, প্রশান্ত সাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, এরপর আরব সাগরের পানি, ভারত সাগরের পানি, সব পানি, খাল বিল যা আছে সব পানি জিবরাইলের মাথার ঢাইলা দিলেও জিবরাইলের চুলই বালা করে বিস্ত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানেন না আটলান্টিক কত বড়, প্রশান্ত সাগর কত বড়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা গভীর কত জানেননি? গভীর প্রায়, আটলান্টিক মহাসাগর গভীরতা প্রায় 15 থেকে 16 কিলোমিটার, আরো বেশি, 15 মাইলের উপরে, খালি গভীর 15 মাইল। এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া কত মাইল? 8-10 কিলো হইতো না, আরো কম। তাহলে এটা 15 মাইল দূরত্ব, এটার গভীরতা। কথা বুঝতেছে? তাহলে এই সমস্ত ফানি জিবরাইলের মাথা দিলে চুল শুকাইতো না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যদি নখ দিয়ে এমনে দেয়, তুই পৃথিবী এক মাথার থেকে আরেক মাথা কয়েকশো হাজার কিলোমিটার দূরে গিয়ে পড়বো। 1000 মারতে কি ফেরেশতা লাগে 5000? কেন ফাটাইল? এটা শুধু ছিল রাসূলকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য। বলুন কিসের জন্য? বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে, যেন গাবরায় না, যেন মন খারাপ না করে। লাগে না একজন ফেরেশতা টাঙ্গুল দিয়ে বাড়ি দিলে সব অমানে জাকাত ভর্তি যাবে। জিবরাইল আলাইহিস সালামের একটা পাকা যদি এমনে দেয়, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়। কথা বুঝতেছে? তো ওই জায়গার মধ্যে এতগুলা ফেরেশতা পাঠাইছে, শুধু বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিল, বাকি কাজ তো তারাই করছে যে আপনি যান। তো 313 জন দিয়া যুদ্ধ শুরু করছে, কিন্তু তাদের মধ্যে ঐক্য ছিল। কি ছিল? হ্যাঁ, খেয়াল করবেন, ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। হিংসা বাদ দেন, ব্যক্তি আক্রমণ থেকে বিরত থাকেন। আমাদের মধ্যে এত হিংসা ঢুকছে, কুত্তার ভিতরে এত হিংসা নাই। আমাদের ভিতরে যেই পরিমাণ হিংসা ঢুকছে, আস্তাগফিরুল্লাহ, হিংসা কারে কয়? আপনি যদি তার দলের না হন, তাহলে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কেন? ব্যক্তি আক্রমণ, এটা আমার দলের না, এরা দেখতে পারি না, এরা বয়কট কর। কুত্তার থাকে এরকম হিংসা, আমাদের মধ্যে হিংসা থাকার কথা না। তাহলে আমাদের চরিত্র কুকুরের চেয়ে কারণ নিকৃষ্ট হয়ে গেছে। যুবক ভাই, 313 জন ঐক্য ছিল, ঐক্য। মাত্র 313 জন লিয়া রাসূল নামছে। ও খাজুরের ডাল বালা করে তরবারিও নাই, লাইম্মা মাডল নামছে। আবু জাইলা দেখে টিটকারি মস্কারি শুরু করছে, এক গুড়ার উপরে থেকে হাসে। তাহা মুহাম্মদের বুদ্ধি শুদ্ধি কম না হইলে এই সমস্ত ফকির মিসকিন ভাড়াইছে যুদ্ধ করবার লেগে, এদের খেজুরের ডাল লই আইছে, তরবারিও নাই, হাসি তামসা শুরু করছে। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন মাডল নামছে, হেরা এ ভিতরে ঢুকে সেরা যখন আলে ভিতরে ঢুকে ও মা কইয়া সিল্লি মার, ভিতরে ঢুকবে একটা শিক্ষার দিই নাই। কয়েকজন ঢুকার পরে সাহাবায়ে কেরাম এইভাবে তরবারি দিয়ে কুচি খাটা করতে করতে এক মাথার থেকে আরেক মাথার যায়, মানে কুবানি শুরু করছে, শিক্ষার মারতে লাগলো বেঈমানরা। আর আবু জাহিল যে এতগুলার সেনাপতি, তখনকার সুপার পাওয়ার ছিল আবু জাহেল, হেরে মারতে আল্লাহ কয় বড় কুস্তার দরকার নাই, 12 বছরের 2 বাচ্চা এরে মাইরা লিছে।
মাজার মুয়াজের হমানে কুবাইছে ভালাইয়া দুই ভাই যুদ্ধের অনুমতি পাইছে না ছোট দীক্ষা এরা দুইজন আইয়া বড়টারে শেষ করে লাইছে আল্লাহ কয় তোর ভিতরে বেশি অহংকার আছিস না তোরে বড় কোন যোদ্ধা দিয়া মারতাম না এমন যোদ্ধা দিয়া মারুন সারা জীবন মানুষ তোরে সিসি করবে যে শেষ পর্যন্ত নাবালক বাচ্চার হাতে জীবন শেষ অহংকার কারে কয় আবু জাহেলের অহংকার আছে মরার সময় যখন গলা খাটে সময় কয় রে গলাটা যে খাটবে একটু লম্বা করে কাটিস কই কেড়ে আমি যে সর্দার আসলাম মানে গলা দেখলে যেন বুঝে চিন্তা হয় নাকি বাটপা এর গলা লম্বা রাখতো 313 জন নিয়ে মাঠে লাইন না 1000 বাহিনী সমানে সাইজ করছিনি কথা কয় না এরা একজনের জিগায় তোরা যে ভিতরে ঢুকে সিল্লি মেরে বাইরে যাওয়ার ঘটনা কি আর যতটা যায় সমানে কচু গাছের মতো কুবাইয়া ভালায় ঘটনা কি বলে ভাই আমরাও বুঝলাম না প্রশিক্ষণ প্রাপ্ত আমরা ভিতরে ঢুকে এরা দেখি তরবারি তুলে একটা কিন্তু লামার সময় 70টা তরবারি একসাথে লামে তুলে কটা কিন্তু উপরতে লামে 70টা কইতা দিকে তো আমরা জায়গা শেষ সাহায্য করছে কে এই যুবক ভাই বদরের যুদ্ধে 313 জন লইয়া যুদ্ধের ময়দানে নেমে আল্লাহ বিজয় ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহ এরপর থেকে একটা যুদ্ধেও রাসূল হারে নাই প্রত্যেকটা যুদ্ধে রাসূলকে বিজয়ী ঘোষণা করছে মানে জায়েজ করছে এবার আসুন আসল ঘটনা 6 বছর যখন হয়ে গেল 6 থেকে 7 বছর মক্কা থেকে আসা 7 বছর পরে 6 বছর পরে রাসূল একদিন স্বপ্ন দেখছে স্বপ্নের মধ্যে দেখে রাসূল সাহাবায়ে কেরামদেরকে লইয়া মক্কায় গেছে সাথে উট বেড়াবকি লইয়া গেছে মহিলারাও গেছে নিরাপদে রাসূল মক্কা ঢুকে তোয়াফ করছে খানায় কাবা তোয়াফ করছে হজ কইরা সাহাবায়ে কেরামদেরকে লইয়া নিরাপদে আবার মদিনায় ঢুকছে এই স্বপ্ন দেখার পরে সকালবেলা ফজরের নামাজ পড়া সাহাবায়ে কেরামদেরকে যে স্বপ্নগুলি বলছে সাহাবায়ে কেরাম চিন্তা করলো রাসূলের স্বপ্ন তো আর স্বপ্ন না নবীদের স্বপ্ন হলো ওহী যা দেখে তা বাস্তব আর আমরার স্বপ্ন আমরা স্বপ্ন দেখি মাজার আমরা স্বপ্ন দেখি একবার আমার এক হুজুর আমি স্বপ্নে দেখছি মাজারও খিচুড়ি খাওয়াই আমি কইতে এক কাজ করেন ডাইলে আর চাইলে একখানা করেন করে না দিয়ে আয় পরে আমরা ঘুমাইলে খালি মাজার দেখি বাবার দরবারে খিচুড়ি লিয়া যায় তো এই স্বপ্ন দেখে আবার মান্নত পুরা করতে যায় সম্মানিত শুধু আর রাসূলরা যে স্বপ্ন দেখতো নবী রাসূলগণ এগুলো ওহী ছিল আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ এই স্বপ্ন যখন সাহাবায়ে কেরামদের কাছে বলছে সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল কষ্ট কারণ নিজের বিটা বাড়ি ছাইড়াইছে আপনজন ছাইড়াইছে জন্মস্থান ছাইড়া দিয়া সব ছাইড়া দিয়া ভিন্ন দেশে চলে গেল আবার খানায় কাবা 60টি বছর ধরে তারা দেখতে পারতেছে না 6 বছর ধরে খানায় কাবা জিয়ারত করতে পারে না দেখতে পারে না মনের মধ্যে কষ্ট আসেনি যেই উনছে রাসূল কইছে আমরা খানায় কাবা নিরাপদে গেছি নিরাপদে বাড়িছি সব সাহাবায়ে কেরাম হুজুর তুলে স্বপ্ন বাস্তবায়ন করেন আমরা যাব সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্য হইয়া সেদিন রাসূলের সঙ্গে প্রায় 1400 সাহাবী মহিলা সহ বেড়া বকরি সহ উট লয়ে গেছে 70টা সব মিলাইয়া রওনা দিলেন কোথায় মক্কার দিকে কথাগুলি বোঝার চেষ্টা করেন এতক্ষণে জায়গায় আইছি বোঝার চেষ্টা করেন সাহাবায়ে কেরামদেরকে লইয়া প্রায় 1400 লইয়া গেলেন রাস্তার যাইতেই মক্কায় খবর হয়ে গেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার বাহিনী নিয়ে মক্কায় ঢোকার চেষ্টা করতেছে সাথে সাথে এখান থেকে একজন গোয়েন্দা রাসূলের কাছে খবর পাঠালো যে হুজুর আপনি এই রাস্তায় যায়েন না কেন ওখানে গেলে তারা আপনার জন্য অপেক্ষা করতেছে তারা যুদ্ধ করবে আর আপনাদের হাতে তো অস্ত্র নাই রাসূল কি যুদ্ধ করবার লেগেছে কথা বলেন যুদ্ধ করতে তো গেছে তো তোয়াফ করবার লেগে আপনাদের হাতে অস্ত্র নাই আর এখানে যুদ্ধ করতে গেলে আপনাদের ওই পরিমাণ খানাও নাই আপনাদের অস্ত্র নাই পরে আপনারা বিপদে পড়বেন সামনে যায়েন না রাসূল শুধু রাস্তাটা চেঞ্জ করছে কইরা এই রাস্তা বাদ দিয়া অন্য রাস্তায় গেলেন গিয়া রাসূল হুদাইবিয়া নামক জায়গার মধ্যে অবস্থান করছে মক্কা থেকে 13 কিলোমিটার দূরে হইলো হুদাইবিয়ার সন্ধি যেখানে হয়েছিল সন্ধি ওখানে রাসূলকে তাঁবু টাঙাইছে তাঁবু টাঙানোর পরে গোটা মক্কায় খবর হয়ে গেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় ঢুকবে মক্কা দখল করার লাগিয়া বলুন তো দেখি রাসূল কি মক্কা দখল করবার লেগেছে
কিন্তু তারা কি রটাইল, মক্কা দখল করবার লেগেছে। গোটা মক্কা নগরী খবর হয়ে গেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় ঢুকে মক্কা দখল করবে। কারণ তাদের ভিতরে ভয় ছিল, কারণ অতীতে যত যুদ্ধ করছে একটা তো তারা কি করতে পারে নাই, সফল হতে পারে নাই, হমানে মার খাইছে। আবার যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় ঢুকিয়া আমাদের বাড়িতে এসে যদি মাইরা যায়, ইজ্জত যাইব, আমরা দেশও যাইব। এবার ঐক্যবদ্ধ হইয়া সবাই একত্রিত হইয়া গোটা মক্কা নগরী ঘেরাও দিছে, জীবন চলে যাবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মক্কায় ঢুকতে দিব না, আর মক্কায় ঢুকতে দিবে না। চতুর্দিকে আলোচনা সমালোচনা। হজের মৌসুম এখন কি করি, তারা আবার লজ্জা পাইতেছে, যদি আমরা ডাইরেক্ট বাধাও দেই, বিদেশি মানুষরা কইব দেখছো যারা হজ করতে দেয় না, তাহলে সারা দেশ থেকে আমরা চাপ দিব, এটাও একটা ভয় এদের ভিতরে। আবার মুহাম্মদরে যদি ঢুকতে দেই তাহলে তো আমরা বিপদ। এবার গোটা মক্কা নগরীর মানুষ একত্রিত হইয়া বলে, না রে, ডাইরেক্ট আমরা যুদ্ধের ভিতরে যাব না, কারণ যদি যুদ্ধ নামতে যাই, মুহাম্মদের সাথে অতীতে যুদ্ধ করছি, একটা তো কিন্তু আমরা জিততে পারি না, মানে মায়ের খাইছি। এখন দেখে ঢুকতাম, বুঝা শূন্য ঢুকার দরকার। হেরা এরা পরামর্শ করে কয়, হেরে এত লাফাইস না। বলে কে রে? বলে আগে যে মায়ের খেয়েছো তুই আদা চিনি। বলে হ। তোরা না হমানে ফিটাইছে? বলে হ। এখন লামতে বুঝালাম, আগে দেখ কি পরিমাণ লোক আনছে, কি পরিমাণ অস্ত্র আনছে, ওইটার উপর ডিফেন্ড করে আমরা ওই পরিমাণ অস্ত্র এবং লোক নিয়ে যাব। কথা ঠিক। কান্দু সান্দু গিয়ে যুদ্ধ লামিস না, তাহলে হমানে মার খাইবে। হুদাইবিয়ার নামক জায়গার মধ্যে রাসূল তাবুস, এখানে থাইকা প্রায় অনেক দিন হয়ে গেছে, তারা মক্কায় ঢুকতে দেন, খাবারও শেষ প্রায়। ওই যে একটা কূপ ছিল হুদাইবিয়া, যেখানে ওই জায়গার মধ্যে একটা ইয়ে ছিল, এটা কিতা কইন আপনারা, কূপ কইনি অথবা কুয়া কইন গ্রাম অঞ্চলের ভাষায়, কূপও কয়। আগে টিউবওয়েল ছিল না, এই কূপের মধ্যে পানি থাকতো, তুলে খাইতো। এটা আমি নিজে দেখতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখাইছে। তো ওখানে কূপটা এখন যেটা দেখতেছি আমরা, এগুলা তো এমনি বন্ধ, পানি টানি নাই। তো তখনও তারা যা পানি ছিল সব খাইয়া লাইছে, পানি আর নাই। এক সাহাবী এসে বলে, হাবিব, আমরা তোয়াফের উদ্দেশ্যে আসছিলাম, খাবার তো প্রায় শেষ, পানিও শেষ, কূপের ভিতরে পানি ছিল, পানি শুকায় গেছে। নবী গো, আমরা এতগুলা সাহাবী, এখন কি উপায় হবে? ওই দেশে পানি না থাকলে আপনি মরণ ছাড়া কোনো উপায় নেই। এবার আল্লাহর নবী বলেন, সমস্ত কাফেলার ভিতরে কি উযু করা পরিমাণ একটু পানি পাওয়া যাবে? উযু করতে পারবো ওই পরিমাণ পানি আছে? বলে আমরা দেখি একটু কষ্ট করে। সবার কাছ থেকে উযু করার মতো পরিমাণ পানি লইয়া রাসূলের কাছে নিছে। আল্লাহর হাবিব এই পানিটা লইয়া ওই কূপের মধ্যে গিয়া নবী উযু করলেন। উযু করার পরে অবশিষ্ট যে পানিটা রইছিল, ওই পানিটা কূপের মধ্যে ফেলাই দিছে বিসমিল্লাহ কইয়া। আল্লাহর পয়গম্বরের বরকতে সাথে সাথে কূপের মধ্যে পানি ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন নবী, নবীর বরকতে পানি ভরপুর। আল্লাহর পয়গম্বর এবার বললেন, আরে গোটা মক্কা নগরীতে খবর হইছে আমরা নাকি যুদ্ধ করতে আসছি। না, আমরা হজ করতে আসছি, যুদ্ধ করতে আসি নাই। এবার আবু সুফিয়ানের নেতৃত্বে তখন চলতো। আবু সুফিয়ান না করলো কি, দুইজন গোয়েন্দা পাঠাইছে, কি পরিমাণ লোক আসছে, কি পরিমাণ অস্ত্র নিয়ে আইছে, তোরা রাত্রের বেলায় গিয়া দেখেইবে। এরা রাত্রের বেলা গেছে দেখতো, আর সাহাবায়ে কেরাম সুলা বানাইছে, সুলা ভাগ করবার লাগে। সুলা লাগে 3-4টা, বানাইছে 100 সুলা। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া বলবেন সুবহানাল্লাহ। রাসূল কয় 100 সুলা বানাইবা, হেরা কয় লাগে 3টা সুলা, বানাইছে 100 সুলা। রাত্রের বেলা এ দেখে চতুর্দিকে হলে আগুন দেখা যায়। হেরা হয় কি রে, আগুন দিয়া কি বাউন্ডারি দিল নাকি? তে সামনে যায় গিয়া হয় সব বানাইতে দি সুলা। কই এত সুলা কেরে? কইলা খাইবার লিয়ে বানাইছে। সর্বনাশ, সর্বনাশ, এত যদি সুলা হয় তাহলে কি পরিমাণ খাওয়াই নাইছে। হেরার মাথা গেছে নষ্ট হয়ে, সর্বনাশ, এই পরিমাণ সুলা হইলে মানুষ হইছে 50,000। তাড়াতাড়ি বাঘ, তাড়াতাড়ি বাঘ। দুইটাই দৌড়ায় গিয়া কইরে যুদ্ধ মুদ্ধ বাদ দে। বলে কেরে? বলে খালি সুলা আর সুলা, সুলা গুন্নি শেষ করতে না, মানুষ গরম কেমন? আবু সুফিয়ানের ঘটনা কি? বলে ঘটনা আমরা বুঝতে পারতেছি।
একটু ভয় পাইছে, মোটামুটি রাত্রের বেলা ভয়ে তরতর করে কাঁপছে। সকালবেলা আবার ভাড়াইছে, আর এক কাজ কর, তোরা যাইবি গিয়া সকালে দেখবে, কারণ রাত্রে মনে এক জিনিস দুইবার দেখছস, দিনের বেলা গিয়া দেখ কি পরিমাণ মানুষ হয়েছে। সকালে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছে বাথরুম বানাইবা কমাইয়া 10টা বাথরুম বানাইবা। মানুষ হলো 1400, বাথরুম বানাইছে 10টা, 10 জন গিয়া বইলে বাকি 1400 জন কি করব? সিরিয়াল। সকালবেলা গেছে বাথরুম গিয়া ঢুকছে, ঢুকিয়া দেখে বাথরুমের সিরিয়াল, সবার এত বদনা। ঘটনা কি রে, এখানে কি? বলে এটা বাথরুমের সিরিয়াল। বলে সর্বনাশ, এরা কি সবাই বাথরুম করবো? বলে হ। এই পরিমাণ যদি বাথরুমের সিরিয়াল হয়, তাবুতে কি পরিমাণ আছে? তাবুতে নাই একজন, সবাই যে বাথরুম করতে। হেরার ভিতরে ডর, এই পরিমাণ যদি বাথরুমের সিরিয়াল হয়, তাহলে তাবুতে মুহাম্মদে কি পরিমাণ লোক ঢুকায় রাখছে, কি এর যুদ্ধ করতে বাক্সত নিগান থেকে ভয়ের ছুটে দৌড়ায় গেছে। গিয়া করে যুদ্ধের নাম হলিস না। বলে ঘটনা কি? রাত্রে দেখছি চুলা, সকালে দিয়ে বাথরুম। ঘটনা কি? বলে আমরা হঠাৎ মানুষ দেখতাম, বাথরুমের মানুষগুলো তুই আমরা বের পাই না, তাবুর ভিতরে মানুষ গঞ্চি না। সর্বনাশ, এটা কি কাজ? বলা হয় তাহলে যুদ্ধ করেন যেত না। বলে না, যুদ্ধের নাম হলো এরা দেখেন আল্লাহ যুদ্ধ ছাড়া কিভাবে রাসূলকে বিজয় দান করছে। যুদ্ধের নাম এরা ডরাইছে। শেষে সকালবেলা রাসূল হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, উনি অত্যন্ত ভদ্র লোক ছিলেন এবং লাজুক মানুষ ছিলেন, ব্যবসায়ী মানুষ, শিল্পপতি ছিল, রাসূলের মেয়ের জামাই। তো উসমানকে পাঠাইছে মক্কায়, যে উনি যেহেতু ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ, আর ধনী মানুষের সাথে সবারই একটা সম্পর্ক থাকে, ব্যবসায়ী মানুষের সাথে সম্পর্ক থাকে। তো মক্কায় উনারে পাঠাইলে একটা মূল্যায়ন করবে, তাই উসমানরে পাঠাইছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় যাওয়ার পরে হেরা উসমানরে আটকাই নিছে, বন্দী করে নিছে। তো বন্দী যে করছে, রাসূলের কাছে খবর গেছে ভিন্ন, যে আপনার উসমানরে তারা হত্যা করছে। নাউযুবিল্লাহ। এখান থেকে একটা বিষয় জানবেন, রাসূল যে গায়েব জানে কইয়া কইয়া আমরা সিল্লি মারি। সেদিন যদি রাসূল গায়েব জানতো, তাহলে তো আসল খবর রাসূলও জানতো। রাসূল গায়েব হইছে আপনার উসমানকে হত্যা করছে, রাসূল সেদিন লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব যেই মাত্র শুনছে উসমানকে তারা হত্যা করছে, নবীজি সাথে সাথে দৌড়ায়া সাহাবায়ে কেরামদের কাছে আসছে। সাহাবীরা রে, যুদ্ধ করার জন্য আসি নাই, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি আসছিলাম, আরে যুদ্ধ করার জন্য আমি আসি নাই, আসছিলাম তোয়াফ করার জন্য, খানায়ে কাবা তোয়াফ করার জন্য। কিন্তু আমার উসমানকে নাকি তারা হত্যা করছে। আমার উসমানকে যদি তারা হত্যা করে থাকে, আমি নবী ওয়াদা দিলাম উসমানের রক্তের প্রতিশোধ না লইয়া আমি নবী মদিনায় যাব না। আল্লাহর রাসূল রাগ হয়ে গেছে। কে কোথায় আছিস রে? আমি নবী ওয়াদা দিলাম উসমানের প্রতিশোধ নিতে হবে, কারা কারা আমার সঙ্গে যাবি? এবার নবী হাত বাড়াইলেন, সবাই রাসূলের হাতে বায়াত হইছে। বায়াত বুঝুননি? বুঝো, আমরার দেশের বায়াত মানে হইল সাইলে ডাইলে খিচুড়ি করা। পীর সাহেবের হাতে বায়াত হইছে, এখন থেকে খালা গরু, খালা ছাগল, খালা মুরগি। কথা বুঝেন নাই? আমরা দেশের বায়াত বলতে এটাই বুঝি। বায়াত হইছি মানে পীর সাহেবরে দেওয়া, খালি দেওয়া। এটা সেই বায়াত ছিল না। আল্লাহর পয়গম্বর যে বায়াত করছিল, সেই বায়াত কিন্তু এখনের বায়াত না। এখনের বায়াত হলো দেও, আর তখনের বায়াত ছিল রক্ত দেওয়ার বায়াত। আল্লাহর নবী হাত বাড়াইলেন, কারারে আমার সঙ্গে বায়াত হবে, আমি উসমানের রক্তের প্রতিশোধ না লইয়া আমি মদিনায় যাব না। সাহাবায়ে কেরাম একে একে আল্লাহর হাবিবের হাতে হাত মিলাইয়া এইভাবে বায়াত হইতে লাগলেন। বায়াত হইতে হইতে একটা পর্যায়ে আল্লাহর হাবিব সবার উপরে নবীর হাতটা রেখে দিল। একজন সাহাবী দাঁড়ায় বলেন, নবী গো, আমরা আপনার হাতে হাত রাখলাম, বায়াত হইলাম, কিন্তু আপনি নবী কার হাতে হাত রাখলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে,
আজকের শপথে আমার আল্লাহ এত খুশি হইছে, এত খুশি হইছে, এমন বরকতপূর্ণ একটা বায়াতের মধ্যে আমার উসমান শরীক থাকবে না, এটা হতে পারে না। এখন পর্যন্ত উসমান মারা গেল কিনা, শহীদ হইল কিনা আমি শুধু শুনছি, আসমান থেকে কোনো মেসেজ আসে নাই। সুতরাং আমার উসমান যদি জীবিত থাকে, উসমানের পরিবর্তে আমি উসমান হইয়া হাতটা রেখে দিলাম। জোরে কান সুবহান। সেদিনের বায়াত গ্রহণ করার পরে সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিল, অবশ্যই আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। কিন্তু সেদিন কিছু মুনাফিক ধরা পড়ছে। কি ধরা পড়ছে? মুনাফিকদের একটা অভ্যাস দেখবেন, তারা সুযোগ সন্ধানী। মুনাফিকরা কি? এরা সুযোগ বিশ্রায়। এরা কয় আমরা আইছিলাম হজ করার জন্য, গরু টুরু খামো, উট খামো, দুম্বা খামো, কিন্তু যুদ্ধ করবো বলে তো আইছি না, যুদ্ধ করার অস্ত্র আনছি না। মুহাম্মদ যে যুদ্ধের ডাক দিল, তরবারি নাই, কেমনে গো যুদ্ধের ময়দানে নামবো? মায়ের খাওয়া ছাড়া কোনো গতি নাই। সেদিনের এই বায়াতে অনেক মুনাফিক ইমানদারের বেশ দুইরা এই কাফেলাতে ছিল। কথা বুঝতেছে? কিন্তু রক্ত দেওয়ার কথা শুই না অনেক মুনাফিক চলে গেছে। সেদিন মুনাফিকও ধরা পড়ছে। আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নিল, গোটা মক্কায় খবর পৌঁছে গেছে, সাবধান, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজে যুদ্ধের ঘোষণা দিছে। উপায় নাই গো, মুহাম্মদ যেই জায়গায় যুদ্ধের ঘোষণা দিয়া দিছে, উপায় নাই, উপায় নাই। অতীতে একটা যুদ্ধে আমরা জিততে পারি নাই, সবগুলাতে মাইর খাইছি। আর আজকে যদি যুদ্ধ করতে আমি মুহাম্মদ যেখানে নিজেই যুদ্ধের ঘোষণা দিছে, উপায় থাকবে না। মক্কা নগরীর লিডারদের আর ভিতরে পানি নাই, দৌড়াইতে দৌড়াইতে তাদের লিডার লইয়া সাথে সাথে নবীর সামনে হাজির উসমানকে লইয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা হুকে দেখা আল্লাহর পয়গম্বর আর যুদ্ধের কথা বললেন না, সাথে সাথে সব শেষ। এবার বললেন, ওগো নবীজি, বেঈমানরা নবীর কাছে এসে বলেন, আমরা শুধু আপনার কাছে জানতে চাই আপনার উদ্দেশ্য কি। ঠেলার নাম বাবাজি, জোরে কোন ঠেলার নাম বাবাজি। এবার তারা ভয় পেয়ে গেল, ডাক দেয়া কয়, আপনার উদ্দেশ্য কি একটু বলেন। বলে, শোন, আমাদের উদ্দেশ্য, আমরা যুদ্ধ করার জন্য মক্কায় আসি না রে। দেখ আমাদের শরীরে ইহরামের কাপড় পরিধান করা, অস্ত্র নিয়ে আসি না। আমরা আসি এখানে কাবাটা একটু তোয়াফ করার জন্য। বেঈমানরা বিশ্বাস করছে পয়গম্বরের কথা, সত্যি তো তারা ইহরামের কাপড় পরিধান করে আসছে। যুদ্ধ করার জন্য আসলে তো অস্ত্র নিয়ে আসতো। এই সুযোগে তারা কয়, আমাদের কিছু চুক্তি আছে, আমাদের কিছু চুক্তি আছে। এই হলো হুদাইবিয়ার সন্ধি। এখানে সন্ধি হয়। সেদিন তারা কিছু শর্ত রাসূলের উপরে চাপায়া দিল, যে আমাদের কিছু শর্ত আছে। রাসূল সহজেই তাদের শর্তগুলা মেনে নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু সাহাবায়ে কেরামরা এটার ব্যাপারে নারাজ ছিল। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মেইন পয়েন্ট। আয়াতটা কেন নাজিল হইল, সূরা কেন নাজিল হইল, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এখানে সমস্ত সাহাবায়ে কেরামরা একটু মন খারাপ ছিল, রাসূল কেন তাদের এই চুক্তিতে মেনে নিবে। চুক্তি কিসের আবার? আমরা সি হজ করার জন্য, আমরা হজ করতে দিবে, আমরা আজকে এতদিন ধরে এখানে দাঁড় করায় রাখছে, আমার খানা নাই, দানা নাই, এখন আবার কয় এরা বলে চুক্তি করত। সাহাবায়ে কেরাম এটার প্রতি একমত ছিল না। কিন্তু রাসূল যেখানে মেনে নিচ্ছে, সেখানে কি সাহাবায়ে কেরামদের কথা চলে? এক নাম্বার, বেঈমানদের পক্ষ থেকে চুক্তিগুলা মনোযোগ দিয়ে শুনবেন। বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ চুক্তিতে রাজি, বলে রাজি। আল্লাহর নবী সহজেই মেনে নিচ্ছিলেন। বলে, এক নাম্বার কথা হলো, আমাদের চুক্তি হবে 10 বছরের চুক্তি। কত বছর? 10 বছরের চুক্তি। এক নাম্বার হলো 10 বছরের ভিতরে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, আপনি এবং আমাদের মধ্যে কোনো যুদ্ধ চলবে না। রাসূল কয়, মেনে নিলাম। সাহাবায়ে কেরামদের চেহারা লাল হয়ে গেছে। ঘটনা কি? নবীটা কেমনে মাইনা নিল? কেমনে রে নবীটা মেনে নিল? এরপরে বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শোনো, এই বছর তোমরা হজ করতে পারবা না।
তোমরা রিটার্ন চলে যাও মদিনায়, আগামী বছর আইবা ওয়াজ করবার লাগা, তবে সাথে একটা অস্ত্র ছাড়া কোনো অস্ত্র আনতে পারবা না। চিন্তা করেন, এটাও রাসূল বললেন, মেনে নিলাম। কিন্তু সাহাবায়ে কেরাম আমার সহ্য করতে পারতেছে। নবী কি মেনে নিল রে? এটা কি মেনে নেওয়ার মতো নাকি? এরপরে বলেন আরো চুক্তি, বলে আমরা মক্কা থেকে মদিনায় যদি কোনো লোক গিয়া ঢুকে, আপনি ওই লোকগুলারে ফিরাইয়া দিতে বাধ্য, কিন্তু আপনাদের মদিনার কোন লোক মক্কায় আসলে পরে আমরা ফিরাইয়া দিতে বাধ্য না। কথা বুঝতেছে? এদের চুক্তিগুলা কি উভয় পক্ষের না একতরফা? একতরফা। রাসূল বললেন মেনে নিলাম। কিন্তু সাহাবায়ে কেরাম মেনে নিতে পারছিল না, নবীর উপর দিয়া কথাও বলতে পারে না। হায় রে, এটা কি মেনে নেওয়ার মতো? এবার বলে শুনে, আপনারা এবং আমরা, আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য চলবে, কিন্তু যুদ্ধ হবে না। সব মিলাইয়া একটা চুক্তি 10 বছরের, সব কথাবার্তা ওকে। এই মুহূর্তে একজন সাহাবী বহু আগে কালেমা পড়ছে, উনি হাতে পায়ে শিকল বাঁধা, কষ্ট করে কোনোভাবেই হোক, যেভাবেই হোক, এই হুদায়বিয়া নামক জায়গার মধ্যে উপস্থিত হয়েছে। তার প্রতিটা শরীরের প্রতিটা অঙ্গে আঘাতের চিহ্ন, এমন ভাবে নির্যাতন করছে। ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আর বরদাস্ত করতে পারি না গো নবী, এমন ভাবে আমার নির্যাতন করছে, আমার শরীরের এমন একটা অঙ্গ নাই গো যেখানে আঘাতের চিহ্ন নাই। আপনি আমারে বাঁচান, এই জালেমদের কাছ থেকে আমারে উদ্ধার করেন, আমারে নিয়ে যান মদিনায়, আমি আর পারি না। আল্লাহর পয়গম্বর সহ সমস্ত সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে পানি গড়গড়ায় পড়তেছে। এরা সাহাবায়ে কেরামরা কান্না শুরু করছে, কিন্তু এর ভিতরে তো চুক্তি হয়ে গেছে। যদিও কাগজে লেখা হয় না, কিন্তু কথাবার্তায় এক হয়ে গেছে। এখন যদি নবী ওই সাহাবীরে মদিনায় নিতে চায়, চুক্তি ভঙ্গ হয়। আল্লাহর নবী একবার তারে ডাক দিছে, আমাদের সাথে দিয়া দেন। ওই বেঈমানটা কয়, মুহাম্মদ, চুক্তির মধ্যে কিন্তু কথা আছে, মক্কা থেকে মদিনায় কোনো লোক আপনাকে দেওয়া যাবে না, ফিরাইয়া দিতে আপনি বাধ্য। রাসূল এই কথা শোনার পরে তারে ফিরাইয়া দিল। ওই সাহাবী নবীর দিকে তাকায়া রইল। সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না। একজন সাহাবী হলেন ওমর, সবার থেকে রাগ কম না বেশি? ওমর আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, ইসলাম কবুল করার পরে নবীর কোনো কথা আমি মানতে নারাজ হই নাই, সব কথা আমি মেনে নিছি রে, কোনদিন নবীর কথা অবাধ্য হই না ইসলাম গ্রহণ করার পরে। আজকের কথাগুলি আমি কেন মেনে নিতে পারছি না, আমি সহ্য করতে পারি না রে আবু বকর। এবার আবু বকর হযরত ওমরকে শুধু এতটুকু বুঝাইলেন, আমার নবী নিজের থেকে কিছু করে না রে, সব কিছু আমার মালিকের পক্ষ থেকে হয়। কিন্তু ওমর রাগ কিন্তু কমছে না। এরপর ওমর ঠান্ডা হয় না। আল্লাহর পয়গম্বর এবার যতগুলা কথা ছিল সবগুলা কাগজে কলমে হবে, চুক্তিনামা। এবার কাগজে লেখার জন্য দায়িত্ব দিলেন হযরত আলীরে। আলী রাদিয়াল্লাহু তাআলা কলমটা লইয়া কাগজের মধ্যে লিখতে লাগলেন, যে চুক্তি হবে উভয় পক্ষের তুই নাম থাকতে হবে, কথা হয় না? উভয় পক্ষের নাম লিখতে গিয়ে মক্কা নগরীর বেঈমানদের নাম ওইখানে উঠাইছে। আল্লাহর পয়গম্বরের নাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র রাসূল শব্দটা কাগজে লিখছে, এমনি তারা কাগজটা টান দিয়ে নিয়ে কয়, আমরা মানি না। কেন মানুষ না? কয় কাগজের মধ্যে মুহাম্মদ থাকবে কিন্তু রাসূল থাকতে পারবে না। খেয়াল করবেন, রাসূল শব্দ যদি কাগজের মধ্যে থাকে, আমরা যদি এখানে সিগনেচার দেই, আমরা যদি সিল দেই, তাহলে তো আমরা রাসূল মেনে নিলাম। আর রাসূল মেনে নিলে আর এত যুদ্ধ এত ঝগড়া কি এর দরকার? এখানে শুধু মুহাম্মদ শব্দটা থাকবে, রাসূল থাকতে পারবে না। আল্লাহর নবী বলেন, আলী
বছরের কাগজের মধ্যে রাসূল থাকলে কি আর না থাকলে কি রে, রাসূল শব্দটা কেটে দেয়। সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে রক্তকরণ করা শুরু হয়ে গেছে, কেউ বরদাস্ত করতে পারতেছে না। হযরত আলী ডাক দিয়া বলেন, নবী গো, জীবন চলে যেতে পারে গো নবী, জীবনে আপনার কথার বাহিরে একটা কথা তো যায়নি, আপনার কথার উপরে জীবনে কথা বলি নাই গো নবী, আজকে আমাকে মাফ করবেন আল্লাহর কসম, আমার জীবন চলে গেলেও রাসূল শব্দটা আমি আলীর হাত দিয়া কাটতে পারবো না। নবী বলেন, আলী 10 বছরের কাগজের মধ্যে রাসূল থাকলে কি না থাকলে কি, দে আমার হাতে কলম দে। নবী কিন্তু লিখতে জানতেন না, নবী পড়তে জানতেন না, কিন্তু সেদিন নবীর মুজিজা, কোথায় রাসূল লিখলো কোথায় কি লিখলো এটা তো নবী জানে না, কিন্তু এরপরে কলমটা হাতে দেওয়ার সাথে সাথে পয়গম্বর নিজেই রাসূল শব্দটা কেটে দিল। জোরে কান সুবহান। এটা ছিল নবীর মুজিজা, সেদিন নবী নিজেই কেটে দিল। এরপরে উমর আর সহ্য করতে পারলো না, দরজার একেবারে শেষ সীমানায় হযরত উমর রাগে নবীর সামনে দাঁড়ায়া গেছে। দাঁড়ায় বলে, হাবিব, বেয়াদবি মাফ করবেন গো নবী, বরদাস্ত করতে পারলাম না, সহ্য করতে পারলাম না, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী বলেন, উমর বলো। বলে, 1 নম্বরে প্রশ্ন হলো, ওগো নবীজি আপনি বলুন, আপনি কি সত্যি আল্লাহর রাসূল? কেমন প্রশ্ন করছে রে, কেমন প্রশ্ন হযরত উমর করছে। নবী শুধু উমরের দিকে তাকাইয়া বললেন, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। আমরা দেশের কোন ফিররে যদি আমরা কই, হুজুর আপনি কি আল্লাহর ওলি নি, জুতা দা বাইরিয়া কপালের সারা ফাড়ে লইব, ঠিক নেই। কিন্তু হাবিবে কিবরিয়া উমরের চেহারা দিকে তাকাইয়া বললেন, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। হযরত ওমর বললেন, নবী গো, আপনি যদি আল্লাহর রাসূল হন, বলুন তো দেখি আমরা কি হকের পথে আছি? রাসূল বললেন, হ্যাঁ তোমরা হকের পথে আছো। আগে নবীজি, মক্কা থেকে যারা আসছে চুক্তি এলাকার জন্য, বলুন তো দেখি তারা কি বাতিল? বলে, হ্যাঁ তারা বাতিল। আগে নবীজি, তারা যদি বাতিল হয়, আপনি নবী যদি সত্য নবী হন, আমরা যদি হক হই, কিসের চুক্তি, কিসের চুক্তি? অর্ডার দেন, একটার বডির থেকে মাথা রাখবো না, সবগুলার আলাদা করে দিব। আল্লাহু আকবার বলে, একটা জবান আল্লাহু আকবার। যুবক ভাই, উমরের মেজাজ মারাত্মক, যেটাকে বলা হয় মেজাজে ওহী। উমরের মেজাজ মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল করছে। উমরের মেজাজটা আল্লাহ নিজেও পছন্দ করত। রাগান্বিত হইয়া কেমন প্রশ্ন করছে, কেমন প্রশ্ন করছে, আপনি হক, আপনি সত্য নবী, আমরা হক, তারা বাতিল, মাঝখানে কিসের চুক্তি? অর্ডার দেন, একটারও জিন্দা রাখবো না, মানে কুবায়া সাইজ করবো। আল্লাহর নবী শুধু উমর রে বলছেন, উমর রে একটু ঠান্ডা হও। উমর ঠান্ডা হইছে না, অন্য সময় ঠান্ডা হয়ে যায়, কিন্তু উমরের রাগ কমে না। 1 নাম্বার হলো রাসূল শব্দটা কেন কেটে দিল? আমার 1400 সাহাবী যেখানে উপস্থিত, অর্ডার দিতেই সব গুনারে শেষ করে দিব, কেন রে নবীর সামনে, আমাদের সামনে দাঁড় করাইয়া রাসূল শব্দটা কেটে দিল। বরদাস্ত করতে পারলো না। এবার উমর শান্ত হতে পারে না, উমরের ভিতরে রাগ, কোন সাহাবী তো সাহস পায় না নবীর সামনে কথা বলার। উমর ধৈর্য ধরতে পারলো না। এক পর্যায়ে উমর রাগান্বিত হইয়া বলেন, নবী গো, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব গো নবী, আপনি রাগ করবেন না, প্রশ্নের উত্তর দেন, প্রশ্নের উত্তর দিয়া দেন। আপনি মদিনায় আমাদেরকে বলেছিলেন আপনি স্বপ্ন দেখছেন,
মদিনা থেকে আপনি সাহাবায়ে কেরাম লইয়া মক্কায় গিয়া নিরাপদে ঢুকছেন, নিরাপদে হজ উমরা করে আবার মদিনায় আসছেন। আগা নবীজি সেদিনের স্বপ্ন কি আপনি সত্য দেখেছিলেন? কেমন প্রশ্ন, কেমন প্রশ্ন করছেন। সাহাবায়ে কেরাম উমরের দিকে তাকায় কইরে কি প্রশ্ন করলো রে? এবার নবীও স্বাভাবিকভাবে উত্তর দিল না। উমর যেইভাবে প্রশ্ন করছে আল্লাহর পয়গম্বর সেইভাবে উত্তরটা দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর, উমর রে, আমি তোর কাছে জানতে চাই রে উমর, আমি যে স্বপ্ন দেখছি তোদের কাছে স্বপ্ন বলছি, আমি কি কোনোভাবেই বলেছিলাম আমার স্বপ্নটা আজকে বাস্তবায়ন হবে? এই বলেছিলাম? জি না। তা আমি যদি এই কথা না বলে থাকি, এমন প্রশ্ন তুমি আমারে কেমনে করলা? হযরত উমরের তখনে প্রশ্নে হেরে গেল, লজ্জায় পিছনে চলে গেছে, ভিতরে রাগ কমে নেই, কিন্তু প্রশ্নে হেরে গেছে। কথা তো সত্য, আল্লাহর নবী তো একবারও বলে নাই আজকে স্বপ্ন বাস্তবায়ন হবে। এবার মনের মধ্যে কষ্ট লইয়া, বুক বড় বেদনা লইয়া, চুক্তি মেনে সিল মেরে নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া রওনা দেওয়া শুরু করছে। একটা পর্যায়ে নবী বলেন, আরে সাহাবীরা, সবার মাথা মন্টন করো, মাথা খামায় লাও, আর তোমরা বেড়া বকরিগুলা জবাই করে দাও। একটা সাহাবী টু শব্দ করে না, সবাই জায়গায় বসা। অন্যান্য দিন নবী বলার সাথে সাথে একটা সেকেন্ড সাহাবায়ে কেরাম দেরি করতো না, কিন্তু আজকে নবী বলছে তারা কোনো কথা বলে না, জায়গার থেকে লড়েও না। সবার ভিতরে কত কষ্ট, কত কষ্ট। নবী কয়েকবার বললেন, মাথার চুলগুলি ফেলে দাও, বেড়া বকরিগুলা জবাই করে খাও, কিন্তু কোন সাহাবায়ে কেরাম কথা শুনে না। এই হলো নবী পয়গম্বর। নবুয়ত পাওয়ার পরে কোনদিন সাহাবায়ে কেরামদেরকে এক কথা দুইবার বলে নাই, কিন্তু আজকে কোন সাহাবায়ে কেরাম কথা বলে না। রাগান্বিত হইয়া নবী বড় কষ্ট পাইছে রে, নবী বড় ব্যথা পাইছে। আমি বলছি একজন সাহাবী আমার কথাগুলি শুনলো না, নবী রাগ হইয়া ঘরের ভিতরে ঢুকছে। আম্মা জান ছিল, আম্মা জানের কাছে গিয়া বলে, দেখছো নি আমি যে তাদেরকে এতবার বললাম, আর আমার কথাটা শুনলো না। আমি বলার পরেও তারা মাথার চুল ফালাইলো না, বেড়া বকরি জবাই করলো না। এই জন্য এখান থেকে একটা দিনে শিক্ষা গ্রহণ করবেন, বউ যদি ভালো হয়, বুদ্ধিমতী হয়, স্বামীর জন্য অনেক ভালো হয়, স্বামীর চলতে বড় ভালো হয়, স্বামীর অনেক মঙ্গল হয় বউয়ের কারণে। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা, উনি নবীর এত সুন্দর করে বুঝাইলেন, বলে আপনি রাগ কইরেন না, আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন, রাগ কইরেন না। এদের উপরে আপনি রাগ করলে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হইব। আপনি রাগ কইরেন না, আপনি আর একবারও তাদেরকে বলবেন না মাথার চুল ফালাইবার কথা, একবারও বলবেন না বেড়া বকরি জবাই করার কথা। নবীরে সুন্দর করে বুঝায় বলেন, আপনি একটা কাজ করেন, আপনি ঠান্ডা হন, এদের উপরে আপনি রাগ করলে আল্লাহ বেজার হইবে। নবীজি আপনি এদেরকে না বইলা সর্বপ্রথম আপনার চুলগুলি আপনি নিজে ফালাইয়া দেন, আপনি নিজেই গিয়ে একটা বকরি জবাই করেন, একজন সাহাবীও বাদ থাকবে না, দেখবেন সাথে সাথে তারাও করবে। সুবহানাল্লাহ। স্ত্রী কি সুন্দর করে সমাধান দিছে। আর আমরার বইলে কিতা কইলা, তোমার কথা শুনছে না, ইতার লগে আর কোনো সম্পর্কই রাখতো না। কথা ঠিক। ফিরের বইলে কইব, দেখছো নি তানে মুরিদ কেড়ে করছো, ইতারে অভিশাপ দিয়া ধ্বংস করে দাও। এখনকার বউ তোমার কথা শুনছে না, কিতা কইলা, ইতারে বয়কট করে দাও। কথা ঠিক নেই। পয়গম্বরের বিবি আমাদের আম্মা কত সুন্দর করে সমাধান দিছে, আপনি নিজের চুলগুলি পালান এবং আপনি বকরি জবাই করেন। এরপরে দেখেন কি হয়, নবীজি ঘর থেকে বাহির হয়, হুজুরা শরীফ থেকে বাহির হইয়া নবী সর্বপ্রথম একজনকে ডাক দেয়া, আমার মাথা খামা, চুলগুলি পালায়া দে। চুল ফালাইতে দেরি, নবীজির সাথে সাথে
সাথে একজন সাহাবীও বসে থাকে নাই। নবী ফালায় রে, আমরা কি করি, তাড়াতাড়ি সবাই চুল ফালানিতে ব্যস্ত। নবী যখন বকরি জবাই করছেন, সাহাবায়ে কেরাম উটগুলি একের পর এক জবাই করতে লাগলো। সুবহান। এরপরে যে সময় মদিনার দিকে রওনা দিছে, ভিতরে কষ্ট, বুক বড় বেদনা লইয়া বড় আশা কইরা রে গেছলাম মক্কায়, খানায় কাবা দেখব, আল্লাহর ঘর তো করব, আপনজনদের চেহারাটা দেখব। 7টা বছর হয়ে গেল, নিজের বিঠা বাড়ি ছাইরা আসলাম, আমাদের আপনজনদেরকে দেখতে পারি না। মনের কষ্ট লইয়া মদিনার দিকে রওনা দিছে। সবচেয়ে বড় কষ্ট ছিল 10 বছরের চুক্তি নামার মধ্যে রাসূল কেন থাকলো না। এই ব্যথা তারা সহ্য করতে পারে না। যেই মাত্র মদিনায় গিয়া দাঁড়াইছে, ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ আমার তেলাওয়াতকে তো সূরার 29 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। 29 নম্বর আয়াত প্রথমেই শুরু করেছিলাম যে আয়াতটা নাযিল হয়েছে প্রথম অংশ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য, আর 29 নম্বর আয়াতটা নাযিল হয়েছে নবীর সাথী সঙ্গীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। 1400 সাহাবায়ে কেরামদের কলিজার ভিতরে যে ব্যথা ছিল, যে কষ্ট ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা না থাকার কারণে এই ব্যথার ভিতরে যে কত কষ্ট আল্লাহ জানেনি। যেই মাত্র মদিনায় আসছে, আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আপনার সাথী সঙ্গীদের কলিজার মধ্যে বড় আঘাত গো, তাদের ভিতরে বড় কষ্ট গো নবী। 10 বছরের কাগজের মধ্যে রাসূল শব্দটা কেটে দেওয়ার কারণে, আগে নবীজি 10 বছরের কাগজে রাসূল থাকলে কি আর না থাকলে কি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এমন একটা জায়গায় রাসূল লেখায়া দিছি, আর কোনোদিন নাম মুছবে না। কিয়ামত পর্যন্ত আপনার নবীর নাম মানুষের মুখে মুখে থাকবে। জানায়া দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা কোরআনে আগে ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা সাথে সাথে কোরআনের এই সূরা ফাতাহের 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমি আল্লাহর রাসূল, এই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ উঠায়া বলেন। 10 বছরের কাগজের মধ্যে থাকলে না হয় 10 বছর থাকতো, কে পড়তো আর কে দেখতো, এমন জায়গায় রাসূল বসায়া দিছি গো নবী। কিয়ামত পর্যন্ত আপনি নবীর মানুষ কলিজার ভিতরে রাখবে। সাথে সাথে নাযিল হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামদের প্রশংসা করেন। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরামদের চরিত্র হলো বেঈমানদের প্রতি, বাতিলদের প্রতি তাদের অবস্থান বড় কঠোর। তারা বেঈমানদেরকে ছাড় দিতে জানে না, বাতিলের কাছে তারা মাথা নত করতে জানে না। কাফেরদের ব্যাপারে তারা কঠোর। এই আয়াত নাযিল করিয়া সাহাবায়ে কেরামদের কলিজা ঠান্ডা করে দিলেন কে? আল্লাহ। এবার আসুন, সাহাবায়ে কেরামদের ভিতরে কি একাই কষ্ট ছিল? কথা কয় না। আমার নবীজি 1400 সাহাবায়ে কেরাম লইয়া মক্কা থেকে মদিনায় ফিরে আসছে, এতগুলা চুক্তি মানছে, নবীর ভিতরে কি কষ্ট ছিল না? কথা কয় না। আমার নবীর ভিতরে কষ্ট ছিল রে, বড় আশা লইয়া গেছিলাম, কিন্তু মক্কায় ঢুকতে দিল না। আমার মায়ের দেশ, বাবার দেশ, ওই বিটা বাড়ি ছাইরা আসলাম, এখন আমারে মক্কায় ঢুকতে দেয় না। নবীর ভিতরে কষ্ট ছিল রে, কিন্তু কষ্ট বোঝাইলো না। আল্লাহ ভালো করে জানে। আল্লাহ সূরার প্রথম অংশ নাযিল করে বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিয়া বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা وما تأخر ويتم نعمته عليك
ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما সূরার প্রথম অংশ নাযিল করে নবী গো আমি আল্লাহ জানি আপনার ভিতরে কষ্ট ছিল গো নবী আমি আল্লাহ জানি আপনার ভিতরে কষ্ট ছিল সূরার প্রথম নাযিল করিয়া বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিয়া কয় বন্ধু কষ্ট নেবেন না আমি আল্লাহ হুদায়বিয়ার সন্ধিকে কেন্দ্র করিয়া আমি আল্লাহ আপনাকে প্রকাশ্যে বিজয় ঘোষণা দিলাম জোরে কোন আল্লাহু আকবার এই ইমানের শক্তিতে বলেন আল্লাহু আকবার আল্লাহ হুদায়বিয়ার সন্ধিকে কেন্দ্র করিয়া প্রকাশ্যে বিজয় ঘোষণা দিছে লম্বা আলোচনা বুঝাইতে চাইছিলাম এই সূরার ঘটনা ঘটলো মক্কায় আয়াত নাযিল হইল সূরা নাযিল হইল মদিনায় প্রকাশ্যে বিজয় ঘোষণা লম্বা ঘটনা এখানেই শেষ করতে চাই এই পরবর্তীতে হুদায়বিয়ার সন্ধির কারণে মক্কা বিজয় হওয়ার এক নাম্বার কারণ ছিল হুদায়বিয়ার সন্ধি